أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আজকে আমরা আল্লাহ তাআলার একটি ইনস্ট্রাকশন, একটি ওয়ার্ডার নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষেত্রে বলে থাকি আগামীকাল আমরা এটি করব বা আগামীকাল আমরা এটি নিশ্চয়ই করব। আল্লাহ তাআলা এটি বলতে নিষেধ করেছেন। যখন আমরা কোনো ভবিষ্যতে বা পরিকল্পনার কথা বা ওয়াদার কথা, সংকল্পের কথা বলবো, তখন অবশ্যই আমাদেরকে আইয়াশা আল্লাহ বলতে হবে। কোনো কিছু ভবিষ্যতে বলার ক্ষেত্রে বলবো আইয়াশা আল্লাহ, আমরা এটা কাজ করব, আইয়াশা আল্লাহ আমরা খেতে যাব, আইয়াশা আল্লাহ আমরা পরীক্ষা দেবো, আইয়াশা আল্লাহ আমি এটা কিনতে যাব। যে কোনো ধরনের প্ল্যানিং বা পরিকল্পনার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে আমাদেরকে ভবিষ্যতের জন্য কোনো কথা বলার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আইয়াশা আল্লাহ বলতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। চলুন আমরা সরাসরি আল্লাহ তাআলার হুকুমে চলে যাই। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আর কোনো কিছুর ব্যাপারে তুমি মোটেও বলবে না যে নিশ্চয়ই আমি তা আগামীকাল করব। 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা আইয়াশা আল্লাহু ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রব্বি লিয়াকরাবা মিন হাযা রাশাদা। তবে আল্লাহ যদি চান, আর যখন ভুলে যাও তখন তুমি তোমার রবের জিকির করো এবং বলে আশা করি আল্লাহ আমাকে এর চেয়েও নিকটবর্তী সত্য পথের হেদায়েত দেবেন। তাহলে এখানে আল্লাহ তাআলা এই দুই আয়াতে বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন, আর কখনো বলবে না কোনো কিছুকে, ইন্নী ফাইলুন যালিকা গাদা, নিশ্চয়ই আমি আগামীকাল এটা করব বা সম্পাদন করব। ইল্লা, এছাড়া যে আইয়াশা আল্লাহ, যে আল্লাহ যা ইচ্ছা করেন। তাহলে এখানে আমাদের বলতে হবে, যদি আমরা কোনো কোনো কিছু সংকল্প করি আগামীকাল কোনো কিছু করব এই কথা বলি, তাহলে বলতে হবে আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ আমি এটা, আইয়াশা আল্লাহ আমরা এটা করব। ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা, আর স্মরণ করো তোমার রবকে যদি তোমরা ভুলে যাও। তাহলে যদি আমরা আইয়াশা আল্লাহ বলতে ভুলে যাই, তখন সাথে সাথে আমাদের রবকে স্মরণ করব আর বলবো ওয়াকুল আসা আইয়াহদিয়ানি রব্বি লিয়াকরাবা মিন হাযা রাশাদা। তখন আল্লাহ তাআলা বললেন, যদি আইয়াশালা বলতে ভুলে যাই কোনো সংকল্পের পূর্বে, তাহলে আমাদের কি বলতে হবে, আসা আইয়াহদিয়ানি রব্বি লিয়াকরাবা মিন হাযা রাশাদা। তাহলে এটা আমাদের মুখস্থ করে নিতে হবে, যেহেতু আল্লাহ তাআলার হুকুম আইয়াশালা বলতে হবে। যদি আমরা আইয়াশালা বলতে না পারি, যখন আমাদের মনে হবে যে আইয়াশাল্লাহ সারা আমরা অলরেডি একটা সংকল্প করে ফেলেছি, তাহলে আমরা এটা বলবো আসা ইয়াহদিয়ানি রব্বি লিয়াকরাবা মিন হাযা রাশাদা। সম্ভবত সম্ভবত আইয়াহদিয়ানি রব্বি, আমাকে আমার রব পথ দেখাবেন, লিয়াকরাবা মিন হাযা রাশাদা, এটার চেয়ে নিকটবর্তী সত্যের দ্বারা আমার রব আমাকে পথ দেখাবেন। তাহলে আমরা কোনো কিছু সংকল্প করার ক্ষেত্রে বলবো আইয়াশা আল্লাহ। আর যদি আইয়াশা আল্লাহ বলতে ভুলে যাই, তাহলে আল্লাহকে স্মরণ করবো আর কি বলবো, আসা ইয়াহদিয়ানি রব্বি লিয়াকরাবা মিন হাযা রাশাদা। আইয়াশা আল্লাহ বলতেই হবে, এটা কিন্তু আল্লাহর হুকুম, এটা অপশন না, এটা ঐচ্ছিক না, এটা বাধ্যতামূলক। আর যদি বলতে না পারি, তাহলে আমাদের অপরটা বলতে হবে আসা ইয়াহদিয়ানি রব্বি লিয়াকরাবা মিন হাযা রাশাদা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, আল্লাহ তাআলার হুকুমটি বুঝতে পেরেছেন।